ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 10-এর প্রশ্ন উত্তর ভাবার্থ সারাংশের উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। একের দাগে প্রশ্ন, শঙ্কর দর্শনের আলোচনার ভাষা কেমন হবে? উত্তর হবে সংস্কৃত শব্দবহুল হবে। 2 দাগে প্রশ্ন, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে। উত্তর হবে কামরাঙ্গা লাল মেঘ গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। 3 দাগে প্রশ্ন, স্বামী বিবেকানন্দ চিঠিটি মিস নবলকে লিখেছিলেন কোথা থেকে? হিমালয়ের পাদদেশে অবস্থিত শৈল শহর আলমোড়া থেকে, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে। উত্তর হবে কুন্দ ফুলের হাসি, অর্থাৎ ঘয়ের দাগে উত্তরটা ঠিক হবে। পরবর্তী প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে কোথায় গিয়েছিল? রাধারানী হ্রদ দেখতে হুগলি জেলার অন্তর্গত মাহেশে, সঠিক উত্তর হবে মাহেশে। আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। আজ বলতে কত তারিখের কথা বলা হয়েছে? আজ বলতে 27শে সেপ্টেম্বরের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 1-7 থেকে শঙ্কর অতিশয় বুদ্ধিমান লোক, এই বাক্যে অতিশয় পদটি হলো বিশেষণের বিশেষণ, কেননা লোক হচ্ছে বিশেষ্য পদ, তাকে বিশেষিত করছে বুদ্ধিমান শব্দ, এই বুদ্ধিমান শব্দটা বিশেষিত হচ্ছে অতিশয় শব্দের দ্বারা, কাজে এটি বিশেষণের বিশেষণ। পরবর্তী প্রশ্ন, 8 দাগে কোনটি আত্মবাচক সর্বনাম? উত্তর হবে নিজে, হলো একটি আত্মবাচক সর্বনামের দৃষ্টান্ত। এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। কারা আসছেন? মিস ম্যাকলাউড ও মিসেস বুল, এই দুজন শরৎকালে ভারতবর্ষ পরিভ্রমণে আসছেন। পরবর্তী প্রশ্ন, 2 দাগে আকাশে 7টি তারা কবিতায় কবি কিশোরীর কেমন হাতের কথা বলেছেন? কিশোরীর হাত হচ্ছে চাল ধোয়া, ভিজে ও স্নিগ্ধ শীতল। পরবর্তী প্রশ্ন, 2-3 দাগে আবহমান কবিতাটি কার লেখা? আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে এটি গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল। আগুন জ্বালাতে বিলম্ব হওয়ার কারণ কি ছিল? উত্তরটা আমরা জেনে নেব। ঘরে তৈল বা তেল না থাকায় চালের খড় পেড়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে রাধারানীর বিলম্ব বা দেরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2-5 দাগে রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখে গেছেন। কি লিখে গেছেন? রবীন্দ্রনাথ ওই বিদেশি শব্দ ব্যবহার করে স্বচ্ছন্দে লিখেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। পরবর্তী প্রশ্ন, 2-6 দাগে দ্বিকর্মক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার 2টি কর্ম থাকে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। যেমন পিতা পুত্রকে মোবাইল কিনে দিলেন, এখানে দিলেন হলো দ্বিকর্মক্রিয়া, কেননা একটি বস্তুবাচক কর্ম হচ্ছে মোবাইল এবং প্রাণীবাচক কর্ম হচ্ছে পুত্রকে। তাহলে এই দিলেন ক্রিয়াপদের 2টি কর্ম রয়েছে, একটা বস্তুবাচক আর একটি হচ্ছে প্রাণীবাচক। আর একটু উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। দিদিমণি ছাত্রীটিকে ইংরেজি পড়াচ্ছেন, তাহলে পড়াচ্ছেন নিতে যাক, ছাত্রীটিকে হলো প্রাণীবাচক কর্ম অর্থাৎ গৌণ কর্ম, আর ইংরেজি হচ্ছে বস্তুবাচক কর্ম অর্থাৎ এখানে মুখ্য কর্ম। পরবর্তী প্রশ্নগুলো তোমরা উত্তর পেয়ে যাবে সহায়িকা বই থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি 6-2 দাগে। এই 6-2 দাগে বলছি 7-1 দাগে করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় প্রকাশিত হয়? একেবারে সংক্ষেপে উত্তরটা প্রস্তুত করেছি। করভাস নিউটনের জন্য সদ্য কাটামাটির টুকরো এনেছিল। দ্বিতীয়ত, করভাস 2 সপ্তাহে ইংরেজি কথা বলতে লিখতে শিখতে পেয়েছিল। সেই সঙ্গে সুটকেসের চাবি ও পাসপোর্ট নিতে প্রফেসর শঙ্কুকে স্মরণ করিয়ে দিয়েছিল করভাস। এই সমস্ত গুণাবলী তার মানবসুলভ বুদ্ধির পরিচয় বহন করে। বর্তমানে ইংরেজি বাংলা আত্মনির্ভরশীল নয়। প্রাবন্ধিকের মতে কোন কোন ভাষা আত্মনির্ভরশীল? উত্তর হবে গ্রিক, হিব্রু, আবেস্তা, সংস্কৃত এবং আরবি। এগুলো আত্মনির্ভরশীল ভাষা হিসাবে
লেখকের দৃষ্টিকোণে প্রযুক্ত। পরবর্তী প্রশ্ন 8-এর 1-এর দাগে সারাংশ। আমি দ্রুততার সঙ্গে পড়ে গিয়ে উত্তরটা বলে দিচ্ছি। পৃথিবীতে যার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে সে চিন্তায় সে উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেহ নাই যে পূর্ণ সুখে সুখী। অথচ কৌতুকের বিষয় এই যে পৃথিবী ছাড়িয়া যাইতেও কে প্রস্তুত নহে। মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহে পর সপ্তাহ যদি অনাহারে কাটাইতে হয়, পৃথিবীর কোনো আরামই যদি ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যু চায় না। কে না জানে যে 100 বৎসরের পরমায়ু থাকিলেও একদিন না একদিন মরিতে হইবে। উত্তরটা আমরা জানব। সারাংশ। ধনী দরিদ্র এমনকি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ ও অতৃপ্ত অসুখী জীবন কাটায়, তথাপি কেউই জীবন ত্যাগ করতে চায় না। মৃত্যু অনিবার্য, জীবন দুঃখের, তবু কেউ মৃত্যু চায় না। এ এক কৌতুকের বিষয়। এরপরে ভাবার্থ উত্তরে যাব। ভাবার্থ হচ্ছে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। উত্তরটা আমরা জানব। সৌন্দর্য উপভোগের বিষয়টি যতখানি না বস্তু নির্ভর, তার থেকেও বেশি চেতনা নির্ভর। কারণ রূপময় জগতের কোনো কিছু তখনই সুন্দর বলে চিহ্নিত হয় বা বিবেচিত হয় যখন কেউ তাকে সুন্দর বলে মনে করে। এই ছিল আজকের ভিডিও। এবং তার আগে বলে রাখি, আরেকটি প্রশ্ন আমি ছেড়ে গেছি, তার উত্তরটা বলে দিচ্ছি। ধন্যাত্মক 2-এর 7-এর দাগে ধন্যাত্মক অব্যয় কাকে বলে উদাহরণ দাও। ধ্বনির অনুকরণে সৃষ্ট যে শব্দগুলো বাক্যে ধ্বনিদোতক ও ভাবদোতক অর্থে ব্যবহৃত হয়, সেই শব্দগুলিকে ধন্যাত্মক অব্যয় বলে। উদাহরণ, গুনগুন সুরে কে গান গাইছে কি জানি। এখানে গুনগুন হলো ধন্যাত্মক অব্যয়। আবার আরেকটি উদাহরণ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে টাপুর টুপুর হলো ধন্যাত্মক অব্যয়ের উদাহরণ। এইভাবে বাক্যে প্রয়োগ করে সংজ্ঞার উদাহরণ উল্লেখ করা খুবই প্রয়োজন, তাতে করে পূর্ণ নম্বর পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।